বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গত রাতে এই সরকার গ্রেফতার করেছে। এটি অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয়। মহান জাতীয় সংসদের স্পিকারকে গ্রেফতার করা এটা একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে। আমরা বাংলাদেশ এবং বিশ্বের সকল বাঙালিরা এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে শিরীন শারমিন চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ছিলেন না, তিনি ছিলেন কমনওয়েলথ পার্লামেন্টারি সেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন ছিলেন প্রায় 3 বছর। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সাবেক সিএসপি অফিসার এবং সচিব জনাব রফিকুল্লাহ চৌধুরী এবং ঢাকা কলেজের অধ্যক্ষ, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাহিয়ার সুলতানার গর্বিত সন্তান ছিলেন শিরীন শারমিন চৌধুরী। শিরীন শারমিন চৌধুরী তার এডুকেশন এবং শিক্ষা ছিল অনন্য। 1983 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় তিনি মেধা তালিকায় প্রথম হয়েছিলেন। পরে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় হয়েছিলেন। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি পরীক্ষায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষা ফার্স্ট হয়েছেন। এরকম একজন বরেণ্য রাজনীতিবিদ, বরেণ্য পার্লামেন্টারিয়ানকে গ্রেফতার করা এটা অশুভ কাজ, এটা একটি প্রতিহিংসার প্রতিফলন। আমরা বর্তমান সরকারকে এই প্রতিহিংসা পরায়ণ থেকে আমরা বের হয়ে আসার জন্য অনুরোধ করছি এবং অবিলম্বে শিরীন শারমিন চৌধুরীকে মুক্তির দাবি করছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার অপরাহ্ন 1:30 ব্রিটিশ পার্লামেন্টের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা এই বিলেতের সকল গণতন্ত্র মানা মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সবাইকে 9 এপ্রিল বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশে যোগদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।